মুরগি রান্না করার পরে এই অংশগুলো কিন্তু একদমই খেতে চায় না। এভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু বারবার খেতে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো মুরগির এই অংশগুলো আমি আগে থেকে রেখে দেই, দেখা যাচ্ছে পরবর্তীতে এভাবে করে রান্না করার জন্য। মুরগির পাখা, পা, তারপরে হচ্ছে গিলা, মানে সবকিছু, তারপরে হচ্ছে যে চামড়া, সবকিছু একসাথে এভাবে করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে রসুনের পেস্ট, তারপর হচ্ছে আদার পেস্ট, আর পরিমাণ মতো আমি এখানে লবণটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে এখন দিয়ে দিব এখানে হচ্ছে সজের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে এটা দিয়ে দিতে হবে, কারণ এই খাবারটা কিন্তু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। তারপরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দুটো দারুচিনি দিয়ে দিয়েছি, আর কয়েকটা লবঙ্গও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে সাদা এলাচের গুঁড়োটা, মানে সব মাংসের মশলা একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। মুরগির এই অংশগুলো গরুর ভুঁড়ির মতো ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো আমি কিন্তু একদম গরুর ভুঁড়ির মতো করেই ভাজি করছি। তো এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে মেখে নিতে হবে, মানে খুবই ভালো করে এটাকে মেখে নিতে হবে, মাংসের গায়ে যেন এটা খুব ভালো করে লেগে যায়। আমি দেখেছি মুরগির এই অংশগুলো অনেকে একেবারেই খেতে চায় না, আমার হাজবেন্ড তো একেবারেই খেতে চায় না, বাট এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু একটু খায়। এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে দেখা যাচ্ছে যে মাংসের মধ্যে যাতে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়, আর এদিকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এগুলা হচ্ছে ফার্মের মুরগির, আর ফার্মের মুরগির এগুলা কিন্তু মানে একদমই খেতে চায় না আমার বাসায়, তবে এভাবে করে রান্না করলে অনেক বেশি মজা পাই খেতে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে মানে একদম পানিটাকে শুকিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিব আমি। তো যাই হোক, কে কীভাবে এই রান্নাটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে আমি সাজেস্ট করব এভাবে করে একবার রান্না করে দেখবেন, এতে অসম্ভব মজার হয়, মানে গরুর ভুঁড়ি যেরকম লাগে ঠিক এরকমই লাগবে এটা। তো ওই মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আবারও তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচা মরিচটা দিয়ে দিলাম। আর এই ভাজিটা কিন্তু অনেক বেশি ঝালঝাল হবে, সেই জন্য একটু মরিচটা বেশি পরিমাণে দিয়ে দিবেন। আর কাঁচা পেঁয়াজ আর মরিচটা হালকা জ্বালিয়ে নেওয়ার পরে আমি এখানে কয়েকটা আলু এভাবে চিকন করে নিয়েছিলাম, দেন ওগুলাকে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ, আর হচ্ছে কয়েকটা সাদা এলাচ দিয়ে দিয়েছি এখানে। দেন এই ভাজিটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু হাফ সেদ্ধ করে নেব, মানে হালকা একটু ভাজি করে নেব। তারপরে কিন্তু আমি যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম ওই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদমই লোতে রেখে এটাকে খুব সময় ধরে এটাকে খুব ভালো করে ভেজে নিব। আর লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে পুলাও পাতা, এটা আমাদের এলাকায় পুলাও পাতা বলে। তো এটা দিলে কিন্তু ভাজিটা আরো অনেক বেশি মজার হয়, ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এখন খেতে বসে পড়েছি। আর এই ভাজিটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, মানে একদম ভাজা ভাজা হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়েছে। আর এভাবে রান্না করে খেলে কিন্তু একদম গরুর ভুঁড়ি যেরকম লাগে আমরা ভাজি করি ঠিক সেরকমই লাগবে খেতে, আর একটুও নষ্ট হবে না। সবাই কিন্তু একদমই পেট পুড়ে চেটেপুটে খাবে। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।